নমস্কার। ভাগ্যবন্ধু নিবেদিত অ্যাস্ট্রো বোর্ড চ্যানেলে আজকের দর্শকদের স্বাগত জানাই। প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, রাহুকে কেউ ভয় পাবেন না। রাহু দেখতে ভয়ঙ্কর হলেও এমনিতে খুব উপকারী গ্রহ। অল্পে সন্তুষ্ট, কে তাকে বিরাট খাতির করলো কে করলো না তাতে রাহুর কিচ্ছু যায় আসে না। আর রাহুর মতো ছপ্পর ফালকে কেউ দিতেও পারে না। রাহু যখন দেয় সব উজাড় করে দুহাত ভরে দেয়। রাহু যেভাবে দিতে পারে ব্রহ্মাণ্ডে আর কেউ তা পারে না। কিন্তু অনেক পাওয়ার পর অহংকারী মানুষ বুঝতেই পারে না বা বোঝার মতো বুদ্ধি লোপ পায় যে কেন আঙুল এভাবে ফুলে কলা গাছ হয়েছে। তখন সে সবাইকে অবজ্ঞা করতে শুরু করে, রাহুকে তো বটেই। কেবল মন্দিরের সামনে দাঁড়িয়ে 1000 টাকা খরচ করে মাথা ঠোকে, ফল যা হওয়ার তাই হয়। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে পুনর্মূষিকও ভব হতে সময় লাগেনি বিশেষ। তাই গোড়াতেই বলে দিতে চাই, রাহুকে ভয় পাবেন না, শুধু সম্মান করুন। প্রত্যেকের জন্মছকে রাহু থাকবেই, আর উল্টো দিকে থাকবে কেতুও। 7টি গ্রহের সাথে এই ছায়া গ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। প্রশ্ন হলো, আপনার জন্মছকে রাহু কোন ঘরে বসে আছে, সেই ঘরের অধিপতি গ্রহকে, কার সাথে রাহুর সহ অবস্থান কিনা এগুলো বিচার্য করতে হবে। আর সেই ঘর থেকে কোন ঘরে, কার ঘরে এবং কোন গ্রহের উপর রাহুর দৃষ্টি পড়ছে সেটাও বিচার করে দেখতে হয়। দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ নিজের ছকের বিচার নিজেই করে ফেলেছেন। চেম্বারে হাজির হয়েছেন শুধু এটা জানার জন্য রাহুর হাত থেকে বাঁচবেন কিভাবে, বা আদৌ রাহুর হাত থেকে তার বাঁচার উপায় আছে কিনা। কারণ বহু জায়গায় ঘুরে তিনি সেই চেষ্টাই করে গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কি মর্মান্তিক অভিজ্ঞতা ভাবতে পারেন। আসলে তার মনে এমন ভাবে রাহুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা বের করাই প্রায় অসম্ভব। কয়েকজনকে অজ্ঞ সেজে প্রশ্ন করেছি, তা রাহু আপনার কি কি ক্ষতি করেছে সেটা যদি একটু বুঝিয়ে বলেন। সবারই উত্তর মোটামুটি দুটি জিনিসের উপর ভিত্তি করে। এক, দিন দিন রোজগার কমে যাচ্ছে, হাতে টাকা পয়সা থাকছে না, সঞ্চয়ে যা ছিল তার সবই প্রায় শেষ, উল্টে দেনা হয়ে যাচ্ছে। আর দুই, পরিবারে অসুখ বিসুখে সবাই অতিষ্ঠ, বুঝতে আর অসুবিধা থাকে না তাদের মনের মধ্যে রাহু সম্পর্কে যে মারাত্মক ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে তারই পরিণতি এসব। তাই সবার আগে তাদের মন থেকে রাহু নামক এই ভূত তাড়াতে না পারলে কিচ্ছু হবে না। এই জন্য শুরুতেই বলেছিলাম, রাহুকে ভয় পাবেন না। প্রথমে রাহুকে জানা দরকার। ঋগ্বেদে অসুর সর্বানুকে পুরাণে রাহু বলা হয়েছে। আর্যভট্ট এবং বরাহ মিহির রাহুকে গ্রহ বলে মানেননি। আজও তাই রাহুকে ছায়া গ্রহ বলা হয়। দশ মহাবিদ্যায় রাহুর উপাস্য দেবী ছিন্নমস্তা। তাই রাহুকে চেনার সহজ উপায় হলো দেবী ছিন্নমস্তার বর্ণনা। ছিন্নমস্তার মূর্তিটি দেখলেই মনে হবে উদ্দাম কামনা, অতৃপ্ত বাসনা এবং চরম স্পৃহার উৎকট প্রকাশ। প্রমত্ত কামনা নিবারণের জন্য নিজের বুকের রক্ত পান করেও অতৃপ্ত। এই কারণেই রাহুকে বিচার করার সময় জ্যোতিষীরা জাতক জাতিকার ভোগ লালসার স্পৃহাটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে যান। রাহু অকস্মাৎ ধনী করতে পারে, তাই বলেছিলাম রাহুর মতো ছপ্পর ফাড়কে কেউ দিতে পারে না। রাহুর বলাবনের সঙ্গে দেখতে হবে দশম ভাব এবং দশমপতি গ্রহ। আপনার জন্মছকের এই ভাবটি পরিষ্কার করে বুঝে নিতে হবে। একইভাবে জন্মছকে চতুর্থ পতি গ্রহ
এবং চতুর্থ ভাব, সেটাও দেখতে হবে। এর থেকে রাহুর প্রভাব আপনার জীবনে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আরেকটা কথা, সিংহ, বৃষ, কর্কট এবং কন্যা, এই 4টি রাশিতে রাহু প্রায় কখনোই খারাপ ফল দেবে না। আবার বলছি, সিংহ, বৃষ, কর্কট এবং কন্যা, এই যে 4টি রাশির কথা বললাম, রাহু দেখা গিয়েছে কখনোই খারাপ ফল দেয়নি, বরং শুভ ফল দেবে। রাহু যে ভাবপতির সাথে যুক্ত অথবা যে ভাবপতি থেকে সপ্তমে থাকে, সেই ভাবের ফল বৃদ্ধি করে থাকে। এমনকি রাহু রাজযোগেরও কারণ হতে পারে, সেটা পরের কোনো ভিডিওতে বিশদে আলোচনা করব। এই কারণে রাজযোগের সৃষ্টি হলে তাতে জাতক জাতিকাকে রাজাই করে দেয় রাহু। রাহু নিয়ে কোনো সমস্যা যদি থেকে থাকে বা ভয়, তাহলে কমেন্টে লিখুন, ফোন নাম্বার দিয়ে আমরা ফোন করে সমাধান করার চেষ্টা করব। বৃহস্পতিবার অ্যাস্ট্রো বোর্ডে বিনামূল্যে একটি প্রশ্নের সমাধান দেওয়া হয়। কমেন্টে প্রশ্ন সহ ফোন নম্বর লিখুন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। সঠিক জ্ঞান ও প্রতিকারই রাহু দেয় সাফল্য। যাই হোক, এবারে কয়েকটি টোটকার কথা উল্লেখ করছি। যদি অন্যান্য প্রতিকার করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আলাদা। অনেকেই চান টোটকার মাধ্যমে যদি রাহুর কোনো প্রতিকার করা যায়, তাদের জন্যই বিশেষ করে এই টোটকাগুলির কথা বলছি। প্রতিদিন রাহু মন্ত্র পাঠ করুন, ওং রাং রাহবে নমঃ। শনিবার কালো তিল, কালো কাপড় বা কম্বল, সর্ষের তেল বা তামা দান করুন। কালো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান। কাক বা কালো কুকুরকে খাবার দিন। অমাবস্যায় পশু পাখিকে খাবার দিন। আর পারলে মাদক বর্জন করে দিন। নিজের বাড়ির বাথরুম পরিষ্কার রাখার চেষ্টা করুন। বাথরুমে একটা পাত্রে নুন, তাতে কয়েক টুকরো ফিটকিরি এবং লবঙ্গ রাখুন। আরেকটা কাজ করতে পারেন, নিজের কাছে সবসময়ের জন্য প্রায় যখন বাইরে যাবেন একটা রূপোর কয়েন রাখার চেষ্টা করুন। চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিন, যাতে এই ধরনের আরো প্রয়োজনীয় তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। নমস্কার।